নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনি আপনার সাথে দেখছেন ওয়ার আপডেট আরওই নিউজ বাংলাতে। কি হতে চলেছে শেষ পর্যন্ত, কি হতে চলেছে মিডল ইস্টের যুদ্ধে, ট্রাম্প কি করতে চাইছেন? তিনি আজকে একটা সাংবাদিক বৈঠকে বলেই ফেললেন যে হি ওয়ান্টস ওয়েল ইন ইরান। তিনি তেলটাই চাইছেন। মানে মধ্য কথা বোঝা গেল, খামেনি এক্সট্রিম পর্যায়ের একজন মুসলিম কট্টরবাদী ধর্মগুরু। ইরাক বায়োপিক অস্ত্র বাড়াচ্ছে, সিরিয়া সন্ত্রাসবাদী সংগঠন চালাচ্ছে, আফগানিস্তানে সন্ত্রাসবাদী সংগঠন তালিবান চলছে। এসব কোনো মানে নেই। তিনি দুটো জিনিস চেয়েছিলেন আফগানিস্তানে চেয়েছিলেন তার খনিজ সম্পদ, আর্থলি এলিমেন্টস, আর এখানে চাইছেন তিনি তেলটাই হলো তার সবচেয়ে বড় একটা উদ্দেশ্য, যার কারণে তিনি ভেনেজুয়েলাতে তার প্রেসিডেন্টকে ঘুম থেকে তুলে নিলেন রাতের বেলায়। আবার ইরানে আজকে তিনি বলেই ফেলেন মুখ ফসকে যে তিনি অ্যাকচুয়ালি তেলটাই চাইছেন, তেলটাই তার বড় উদ্দেশ্য। এবং তার কারণেই তিনি এই আজকের দিনে কি দেখা যাচ্ছে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তানে সরকারি কর্মচারীদেরকে সপ্তাহে 3 দিন কাজ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের অর্ধেক মাইনে করে দেওয়া হবে। বাংলাদেশে আংশিক লকডাউন, শ্রীলঙ্কাতে তেলের উপর রেশনিং ব্যবস্থা চলছে, মানে আপনি একটা পরিমাণ তেল 1 সপ্তাহের জন্য পাবেন। নেপাল ভুটানের কথা তো ছেড়ে দিন, তাও ভারতবর্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কালকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একটা টুইট করেছেন মোদিকে যে থ্যাংক ইউ মিস্টার মোদি ফর গিভিং আস 3800 মিলিয়ন টন তেল দেওয়ার জন্য। বাংলাদেশকেও দেওয়া হয়েছে প্রায় 5000 মিলিয়ন টন। তো ভারতও চাইছে যে আমি শুধু হরমুজ থেকে তেলটা শুধু উৎপাদন করে না নিয়ে আসলেও আমার চারিপাশের দেশ, যারা বন্ধু দেশ, যে বাংলাদেশের মানুষরা আপারমর বলবো না, আজকে দেখা গেছে যে তারা মুষ্টিমেয় কয়েকজন মানুষ বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে তারা এইসব বিরোধিতামূলক কথাবার্তা বলছিল। আর শ্রীলঙ্কা, নেপাল, ভুটান কে হেল্প করছে? পাকিস্তান না, সেই শেষ পর্যন্ত ইন্ডিয়াই কিন্তু হেল্প করছে। আর ট্রাম্প কি বলছেন, হরমুজ থেকে তেল এলো কি গেল, কোন দেশ তেল নিল কি না নিল তার কিছু যায় আসে না। পৃথিবীর বিশ্বে তেল সম্পর্কে, তেলের উৎপাদন নিয়ে যদি কোনো ইকোনমির কোনো আপস অ্যান্ড ডাউনস হয়ে যায় তার কিছু যায় আসে না। একটা খামখেয়ালি ম্যাড ম্যান, হি ইজ নাথিং। ওনাকে পৃথিবী থেকে এখনই পৃথিবী থেকে ওনাকে সরাতে হবে। এবং সেই মসনদ থেকে, আমেরিকার মসনদ থেকে যদি সরানো না যায় তাহলে কিন্তু উনি পুরো পৃথিবীটাকে ছাড়কার করে দেবেন, উনি কি ভাবছেন? ওনারও তো সন্তান আছে, ওনার কি ছেলে মেয়ে নেই? ওনার কি ভবিষ্যতে কোনো বংশধর নেই যে যারা পৃথিবীটাকে বাঁচবে, পৃথিবীতে থাকবে? উনি কি চাইছেন? যে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে। আজকে আমেরিকা যখন ট্রিপলি 355 করে সেনা পাঠাচ্ছে মিডল ইস্টে, প্রচুর সেনা, একটা ট্রিপলিতে প্রায় 3500 সেনা আসছে, মানে প্রায় 10টা এরকম ট্রিপলি, আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএসআর থেকে শুরু করে ট্রিপলি 355 কতগুলো, প্রায় ভাবুন তাহলে প্রায় 40,000 সেনা মোতায়েন করছে মিডল ইস্টে, আমেরিকা প্ল্যান করছে। আর তার জন্য তিনি বলেছিলেন যে তিনি 7 এপ্রিল পর্যন্ত কোনো ইরানের বৈদ্যুতিক প্ল্যান্টেশনে কোনো হামলা করবেন না। এটাই ছিল তার প্ল্যান, এটাই তার প্ল্যান। আর ইরান কি মনে হয়? ইরান বোকা, বসে আছে। ওদের নিজস্ব কোনো সংগঠন নেই, ওদের নিজস্ব কোনো র এজেন্সি নেই যে জানতে পারবে না। ওরা বুঝেছিল যে ট্রাম্প যেগুলো বলছেন যে আমরা পায়ে হাত ধরে ক্ষমা চেয়েছি যাতে সিজ ফায়ার করা হয়, মিথ্যে কথা, ভুয়ো ডাহা মিথ্যে কথা। ট্রাম্প এগুলো নিজের মন গড়ন কথাবার্তা বলছেন। আমরা কখনোই কোনো রিকোয়েস্ট করিনি যে যুদ্ধবিরাম হোক, কারণ ট্রাম্প যখনই এই স্ট্র্যাটেজিটা নেন যে যুদ্ধবিরাম, আমি এতদিন তোমাকে টাইম দিচ্ছি, এই দিন টাইম দিচ্ছি, তার মানে তিনি তার পরিকল্পনাগুলো কমপ্লিট করছেন। তিনি আরও বড় কোনো প্রস্তুতি নিচ্ছেন, তিনি নতুন করে কোনো কিছু পরিকল্পনা করছেন। আর সেই পরিকল্পনার কি দেখা যাচ্ছে? হাজার হাজার সেনা মিডল ইস্টে মোতায়েন করা হচ্ছে। তাহলে কি এবারে ইরানে সেনা নামবে গ্রাউন্ডে? এবার কি যুদ্ধটা গ্রাউন্ডে হবে? এত সহজ নয় ট্রাম্প বাবু, এত সহজ নয়। ইরানকে এত সহজে, এটা কিন্তু আফগানিস্তান নয়, এটা কিন্তু ইরাক নয়। আপনি বারবার মনে রাখবেন, আমেরিকার একটা ইতিহাস আছে, যতবার ওরা সেনা নামিয়েছে গ্রাউন্ডে, যতবার যুদ্ধের প্রস্তুতি সেনা নামিয়ে গ্রাউন্ডে করার চেষ্টা করছে আমেরিকা, ততবার কিন্তু পেটানি খেয়েছে, রামপাট পেটানি খেয়েছে, মারাত্মক পেটানি খেয়েছে, সব জায়গায় পেটানি খেয়েছে। আপনি দেখুন আফগানিস্তানে
ওখানে প্রচুর অনেক বছর জুড়ে প্রায় 20 বছর ধরে তালিবানি সেনাদের সাথে আমেরিকা যুদ্ধ করে এসছে। তালিবানি জিহাদির সাথে আমেরিকার সেনারা যুদ্ধ করে এসছে, কিন্তু আলটিমেটলি পালাবার পথ পায়নি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভিয়েতনামে কি হলো? ভিয়েতনামে আমেরিকার সেনারাও কিন্তু মার খেয়েছে, ভিয়েতনাম থেকেও পালাতে বাধ্য হয়েছে। আর ইরান কিন্তু আফগানিস্তান বা ভিয়েতনাম নয়। ইরান কিন্তু খার্জ যে পাহাড় আছে, সেই পাহাড় বলে যে দখল করতে পারবে সেই হবে কিন্তু মানে যুদ্ধের অনেকটা ধাপ এগিয়ে যাবে। আর সেই জায়গাটা ইরান কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে, এত সোজা নয়। ইরানে ঢুকে, কারণ ইরানে রিসেন্টলি শোনা যাচ্ছে যে আমরা কি জানি যে সেনা সংখ্যা হিসাবে ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয়, চীন প্রথম। চীনে প্রায় 16 লাখ সেনা আছে, ভারতে প্রায় 14 লাখ সেনা আছে। ভাবুন, রাশিয়ায় তারপর আছে ভিয়েতনাম। ইরান কিন্তু সেনারা মাত্র আছে 4 লাখ। আর ইরান বলছে কি, লাস্ট একটা রিপোর্টে ইরানের সেনাপ্রধান কি বললেন, যে আমরা 10 লাখ সেনা তৈরি করে রেখেছি আমেরিকাকে ওয়েলকাম জানাবার জন্য। অ্যান্ড এটাও বলেছেন যে ওয়েলকাম টু দ্য হেল, মানে আমেরিকার সেনা যদি ইরানে নামে, তার একটা উপাধি দিয়েছেন তিনি ওয়েলকাম করেছেন যে ওয়েলকাম টু দ্য হেল। কারণ ইরান বলেছে যে আমরা 12 বছরের ছেলে মেয়ে যারা যুদ্ধ করতে পারবে, যারা হাট্টা আছে, যারা যুদ্ধ করার মতো পজিশনে আছে, তাদের সবাইকে আমরা সেনাবাহিনীতে জয়েন করেছি। এবং নতুন করে আরো 10 লাখ গেরিলা বাহিনী তৈরি করেছে ইরানে। মানে ভাবতে পারছেন, 4 লাখ তো আছে, আবার 10 লাখ, মানে 14 লাখ। আমেরিকার সেনা কত? 9 লাখ, টোটাল সেনাই 9 লাখ। তা 40,000 বাড়ছে আমেরিকা, তাহলে 10 লাখ ওদের নতুন করে তৈরি করা সেনা প্লাস 4 লাখ প্রতিষ্ঠিত সেনা সাথে যুদ্ধ করা কি আমেরিকার সহজ হবে? এত সোজা তো হবে না ট্রাম্প বাবু, এত সোজা হবে না। এখনো আজকে পাওয়া খবর পর্যন্ত আজকেও ইরান কিন্তু ইসরায়েলে রাসায়নিক যে ফ্যাক্টরি আছে তার উপর কিন্তু হামলা চালিয়েছে। যুদ্ধ থেমে নাই। এখন এটাই বোঝার যে এই যুদ্ধ আরো মারাত্মক আকার ধারণ করতে চলেছে। কারণ আজকে ইরানের সেনা IRGC বলে দিয়েছে যে ওয়েলকাম টু দ্য হেল আমেরিকা। আর আমেরিকা যদি সেনা নামিয়ে ইরানের উপর হামলা করে, তাহলে আমেরিকার উপর আবার ডাইরেক্ট আমাদের আক্রমণ হবে। আমরা তো সমাধি নিয়ে মরবই, আমরাও কিন্তু আমেরিকাকে মেরেই মরব। কি হতে চলেছে? এদিকে রাশিয়া কিন্তু সবচেয়ে খুশিতে আছে। কারণ রাশিয়া সবচেয়ে খুশিতে এই কারণেই, কারণ সব জায়গা থেকে তেল, রাশিয়া কিন্তু পৃথিবীর প্রায় 10% তেল রপ্তানি করতো। আজ সেই রাশিয়া যেখানে আগের বছর $1.12 মিলিয়ন ব্যবসা করেছিল, আজকে সেখানে প্রায় 6 মাসের মধ্যে $2.2 মিলিয়ন হয়ে গেছে। তার মানে বাজার দাম বেড়েছে, রাশিয়া তেলের দাম বাড়িয়েছে। আর রাশিয়া এখন তেল বিক্রি করে, যে রাশিয়াকে আমেরিকা স্যাংশন করে দিয়েছিল সব ক্ষেত্রেই, যেখানে আমেরিকার ব্যবসা ইকোনমি পুরো তলানিতে গিয়ে ঠেকেছিল, সেই রাশিয়া আজকে আনন্দ নিচ্ছে, মজা নিচ্ছে। আর প্রত্যেকটা পৃথিবীর যারা দেশ ফুয়েল বা এনার্জি নিয়ে আজকে ভুগছে। আর জানি না এই যুদ্ধ যদি সেনাবাহিনীর যুদ্ধে পরিণত হয়, তাহলে হয়তো আরও মাসের পর মাস, হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর এই যুদ্ধ চলতে থাকবে। তারপর কি হবে? পৃথিবীর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর, খ্রিস্টান থেকে যীশুখ্রিস্ট সব নেমে এলো, মানুষের এই ভোগান্তি থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই ভোগান্তির একমাত্র কি বলবো, যে কারণ, যে বাঁচানোর একটাই কারণ, সেটা যুদ্ধ থামা। এই যুদ্ধ থামবে কবে? তাহলে আমেরিকা কি সেনা দিয়ে ইরানকে অ্যাটাক করতে চলেছে? সেই খবর নিয়ে আমাদের চোখ থাকবে। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা ওয়ার আপডেট। আমার সাথে আমি বিপ্লব কুমার সিনহা। জয় হিন্দ।